আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শেখার জন্য 16টি জেলায় ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স তারা ছেড়েছিল। সেই কোর্সটি ইতিমধ্যে রানিং অবস্থায় আছে, এখনো চলতেছে। তো সেই কোর্সটাতে তারা দৈনিক 200 টাকা ভাতার সঙ্গে নানা সুযোগ দিয়েছে। এবার বাকি যে 46 জেলা রয়েছে সেই 46 জেলার জন্য তারা আবার নতুন করে একটা ফ্রিল্যান্সিং শেখার জন্য একটি কোর্স তারা লঞ্চ করছে। তো সেই কোর্সে তারা দৈনিক 200 টাকা করে ভাতা দেবে এবং নানা ধরনের সুযোগ। তো সেইটাই নিয়ে মূলত আজকের ভিডিও। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আশা করছি ফুল ভিডিও দেখলে সবকিছু ডিটেলস জানতে পারবেন। কোন কোন সেই 46 জেলা সব A to Z আমি আপনাদেরকে জানাবো। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে আরেকটি কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে সাথে থাকবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, নিউজ লিঙ্ক। তো সেইখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা চাইলে এইভাবে দেখতে পারেন যে কি নিউজ, কোথায় নিউজ করছে সেটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রকাশ করেছে 12ই ডিসেম্বর এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। তারপর এখানে দেখেন যে এবার 18 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক 200 টাকা ভাতার সঙ্গে নানা সুযোগ। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, তবে এখানে দেখতে পারবো এটা কিসের আওতায় এসেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে এবং 18 জেলার শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, দিনে 200 টাকা করে ভাতা মিলবে। তারপর বলেছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। মানে একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম যে এর আগে 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু হয়েছে, সেইটা চলমান অবস্থায় আছে। এইসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর বলছে যুব উন্নয়ন অধিদপ্তরের দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় এবার দেশের 8টি বিভাগের 48টি জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 থেকে। মানে এখন যে 46টি জেলার ফ্রিল্যান্সিং কোর্সের একটা সার্কুলার তারা ছেড়েছে, এটাতে এখন যারা অ্যাপ্লাই করবে, যারা টিকবে তাদেরকে হচ্ছে সামনের বছরের অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে এটার কোর্স চলমান হবে। তো আমরা যদি আরেকটু স্কোর করে নিচে আসি, আসলে 46 জেলা কোন জেলাগুলো থেকে আপনারা মূলত অ্যাপ্লাই করতে পারবেন। চলুন জেলা 46টি দেখে নেওয়া যাক। জেলাগুলো হলো ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। তারপর দেখতে পাচ্ছি সিলেট বিভাগে হবিগঞ্জ এবং মৌলভীবাজার। তারপর তারা বলেছে এইখানে হচ্ছে প্রশিক্ষণ কত ঘন্টায় হবে মূলত। আমরা যদি দেখে নিই 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত প্রথম ব্যাচ 3 মাস মেয়াদী 600 ঘন্টা প্রশিক্ষণ চলবে। মানে 2025 সালের 1 জানুয়ারিতে কোর্স রানিং হবে এবং শেষ হবে 31 মার্চ। 3 মাস মেয়াদী এবং 600 ঘন্টা প্রশিক্ষণ চলবে। এখানে বলেছে কারা আবেদন করতে পারবেন। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য 48 জেলার 18 হতে 35 বয়সী কমপক্ষে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশী যুবক ও নারী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন শেষ কবে? অনলাইনে 24 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর একটু স্ক্রল করে যদি নিচে আসি, প্রশিক্ষণ ভাতা কত? প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি প্রয়োজন হবে না। এটাই সুযোগ, মানে প্রশিক্ষণে ভর্তি, মানে আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান এখানে আপনাদের কোনো ফি দেওয়া লাগতেছে না। তারপর এখানে বলেছে বৈধ আবেদনকারীদের জন্য লিখিত পরীক্ষা আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বৈধ আবেদনকারী বলতে বোঝাচ্ছে এখন যারা আপনারা আবেদন করতেছেন, এই আবেদন করার মাধ্যমে আপনারা যারা টিকে গেলেন, আপনাদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে আপনারা টিকছেন কিনা। তো এই টিকার পরে জানানো হবে যে 28শে ডিসেম্বর আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে। তো সেই লিখিত পরীক্ষার কথাই মূলত বলা হয়েছে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীর তালিকা 30শে ডিসেম্বর প্রকাশ করা হবে। মানে আপনাদের 28শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে হচ্ছে প্রথম আবেদনকারী যারা টিকলেন তাদের একটা লিখিত পরীক্ষা হবে, এবং এই লিখিত পরীক্ষায় যারা আবার টিকলেন তাদেরকে 29শে ডিসেম্বর চূড়ান্তভাবে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার রেজাল্ট আবার আপনাদের 30শে ডিসেম্বর দেওয়া হবে। এরপরই আপনাদের 30শে ডিসেম্বর যারা টিকবেন তারাই হচ্ছে প্রকৃতভাবে টিকে গেলেন, তারাই ফ্রিল্যান্সিং কোর্সটা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পরবর্তীতে এরকম টেক রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।